হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। 2024 সালের আসন্ন লোকসভা নির্বাচন পুরোপুরি শেষ হয়েছে। 2024 সালের আসন্ন লোকসভা নির্বাচনে 543টি পদের ভোট গণনা পুরোপুরি সমাপ্ত হয়েছে। এই ভোট গণনা চলছিল 4 জুন 2024 তারিখে। এই যে ভোট গণনা প্রক্রিয়া, সেটা কিন্তু 4 জুলাই 2024 তারিখে গভীর রাত পর্যন্ত চলছিল। এখন তার ফল পুরোপুরি বর্তমান একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা সকলে দেখতে পাচ্ছি। এটা নিয়ে কালকে একটা ভিডিও বানিয়েছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে 42টি সিটে অর্থাৎ 42টি নির্বাচন কেন্দ্রে কে কটা সিট পেয়েছে তার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এখন আমরা রয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে কিন্তু আমরা রয়েছি। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট দেখব, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি AITC অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মোট 29টি পদে জয়লাভ করেছে, বিজেপি মোট 12টি পদে জয়লাভ করেছে এবং কংগ্রেস মাত্র একটি পদ পেয়েছে, সেটাও আবার মালদার। এখানে পশ্চিমবঙ্গের ম্যাপ দেখতে পাচ্ছি। এখানে যে গেরুয়া রঙগুলো রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বিজেপি জয়লাভ করেছে এবং একটি মাত্র আমরা কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নীল। এখানে কিন্তু শুধুমাত্র কংগ্রেস জয়লাভ করেছে এবং বাকি যে আকাশি কালার রয়েছে, এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আমি প্রথমে বললাম যে ভোট গণনা পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন কোনো পার্টি লিডিংয়ে নেই। 4 তারিখ ভোট গণনার ডেট ছিল। এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি, যেখানে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 12টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 1টি। কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস থেকে জয় প্রার্থী হচ্ছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। টোটাল ভোট পেয়েছে 7,88,375টি, যেখানে সে 39,250টি মার্জিনে জয়লাভ করেছে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর জেলায় জয় প্রার্থী হচ্ছে খলিলুর রহমান। তার মোট প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 5,44,427টি এবং সেই 1,16,637টি মার্জিনে জয়লাভ করেছে। এরপরে বহরমপুর থেকে জয়লাভ করেছে ইউসুফ পাঠান। সে মোট ভোট পেয়েছে 5,24,516টি এবং সে 85,022টি ভোটে জয়লাভ করেছে। এরপরে মুর্শিদাবাদ সিট থেকে জয়লাভ করেছে আবু তাহের খান। তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে 6,82,242টি এবং সে 1,64,252টি মার্জিনে সে জয়লাভ করেছে। এরপরে কৃষ্ণনগর সিট থেকে জয় প্রার্থী হচ্ছে মহুয়া মৈত্রা। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 6,28,789টি এবং সে 56,705 মার্জিনে জয়লাভ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে জয় প্রার্থী হচ্ছে পার্থ ভৌমিক। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 5,20,231 এবং সে 64,438টি মার্জিনে সে জয়লাভ করেছেন। এরপরে তৃণমূল কংগ্রেসের দমদম থেকে জয় প্রার্থী হচ্ছে সৌগত রয়। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 5,28,579টি এবং সে 70,660টি মার্জিনে জয়লাভ করেছে। বারাসাত কেন্দ্র থেকে জয় প্রার্থী হচ্ছে কাকলি ঘোষ। তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে 6,92,010টি এবং সে 1,14,188টি মার্জিনে জয়লাভ করেছে। এরপরে বসিরহাট থেকে জয় প্রার্থী হচ্ছে শেখ নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 8,03,762টি এবং সে 3,33,547টি মার্জিনে জয়লাভ করেছে। এরপরে জয়নগর কেন্দ্র থেকে জয় প্রার্থী হচ্ছে প্রতিমা মণ্ডল। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 8,94,312টি এবং সে 4,70,219টি মার্জিনে জয়লাভ করেছে। এরপরে মথুরাপুর কেন্দ্র থেকে জয় প্রার্থী হচ্ছে বাপি হালদার। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 7,55,731টি এবং সে 2,01,057টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। এরপরে ডায়মন্ড হারবার থেকে জয় প্রার্থী হচ্ছে অভিষেক ব্যানার্জি। তার মোট প্রাপ্ত ভোট হচ্ছে 10,48,230টি ভোট এবং সে 7,10,930টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। এরপরে যাদবপুর কেন্দ্র থেকে সায়নী ঘোষ। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 7,17,899টি এবং সে 2,58,201টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। কলকাতা দক্ষিণ পদ থেকে মালা রয় জয়লাভ করেছে। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 6,15,274টি এবং সে 1,87,231টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। কলকাতা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের জয় প্রার্থী হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে 4,54,696টি এবং সে 92,560টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। এরপরে হাওড়ায় জয় প্রার্থী হচ্ছে প্রসূন ব্যানার্জি। তিনি মোট ভোট পেয়েছে 6,26,493টি এবং তিনি 1,69,442টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। উলুবেড়িয়ায় জয় প্রার্থী হচ্ছে সাজিদা আহমেদ। তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 7,24,622টি এবং তিনি 2,18,673টি ভোটের মার্জিনে তিনি জয়লাভ করেছে। এরপরে শ্রীরামপুরের জয় প্রার্থী হচ্ছে কল্যাণ ব্যানার্জি। তিনি মোট ভোট পেয়েছেন 6,73,970টি। তিনি মোট 1,74,830টি ভোটে জয়লাভ করেছেন। হুগলি কেন্দ্র থেকে জয় প্রার্থী হচ্ছে রচনা ব্যানার্জি। তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে 7,02,744টি এবং তিনি 76,853টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। আরামবাগ কেন্দ্র থেকে জয় প্রার্থী হচ্ছে বাগ মিতালি। 7,12,587টি 6,399টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। ঘাটাল থেকে জয় প্রার্থী হচ্ছে অধিকারী দীপক অর্থাৎ দেব, আমাদের জনপ্রিয় অভিনেতা। তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে 8,37,990টি এবং তিনি 1,82,868টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। ঝাড়গ্রাম থেকে জয় প্রার্থী হচ্ছে কালীপদ সেরেন। তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে 7,43,478টি এবং তিনি 1,74,048টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয় প্রার্থী হচ্ছে জুন মালিয়া। তিনার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 7,02,192টি এবং তিনি 27,191 ভোটের মার্জিনে জয়লাভ করেছে। পুরা থেকে জয় প্রার্থী হচ্ছে অনুপ চক্রবর্তী। তিনার প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে 6,41,813টি এবং 32,778টি মার্জিনে জয়লাভ করেছে। এরপরে বর্ধমান পূর্ব থেকে জয় প্রার্থী হচ্ছে ডক্টর শর্মিলা সরকার। তিনি মোট ভোট পেয়েছেন 7,20,302টি এবং তিনি মোট 1,60,572টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। বর্ধমান দুর্গাপুর থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয় প্রার্থী হচ্ছে আজাদ কীর্তি ঝা। তিনি মোট ভোট পেয়েছেন 7,20,667টি এবং তিনি 1,37,981টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। আসানসোলের হয়ে জয় প্রার্থী হচ্ছে শত্রুঘ্ন সিনহা। তিনি মোট ভোট পেয়েছেন 6,05,645টি এবং তিনি 60,584টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। বোলপুর থেকে জয় প্রার্থী হচ্ছে অসিত কুমার মল। তিনি মোট ভোট পেয়েছেন 8,55,633টি এবং তিনি 3,27,253টি ভোটের মার্জিনে জয়লাভ করেছেন। বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয় প্রার্থী হচ্ছে শতাব্দী রয়। তিনি মোট ভোট পেয়েছেন 7,17,961টি এবং তিনি 1,97,650টি ভোটের মার্জিনে জয়লাভ করেছে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের 29টা সিটে যে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তার জয় ক্যান্ডিডেটের নাম বললাম। এবার 12 জন বিজেপি ক্যান্ডিডেট জয়লাভ করেছে এবং একজন যে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে তার তিনারা কত ভোটে জয়লাভ করেছেন এবং কতটা ভোটের মার্জিনে জয়লাভ করেছেন সব কিছু এর পরের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।